চলো দেখি 60-এর 3 গুণ আমরা বের করতে পারি কিনা। কাজটি কয়েকভাবে চিন্তা করে করা যায়। তুমি আসলে এটাকে 60-এর 3 গুণ হিসেবে দেখতে পারো অথবা 60 যোগ 60 যোগ 60 হিসেবেও দেখতে পারো এবং তুমি মনে মনেও এটা গণনা করতে পারো। 60 যোগ 60 সমান 120 যোগ 60 হলো 180 এবং তোমার গণনা শেষ। কিন্তু এটা আরেকটি উপায় চিন্তা করা যায়, তা হলো তুমি 60কে 10-এর 6 গুণ হিসাবেও চিন্তা করতে পারো। 3 গুণ 6 গুণ 10 এবং যখন তুমি 3টি সংখ্যাকে এভাবে গুণ করছো তুমি আসলে কিভাবে এদের সাজাচ্ছ এটা কোনো ব্যাপার না। তাহলে আমরা প্রথমে 6-এর 3 গুণ করব সমান 18 পেলাম এবং তারপর একে 10 দিয়ে গুণ করব এবং 18 গুণ 10 হচ্ছে 180। এটা হচ্ছে 18 এর সাথে আরেকটি শূন্য, তাহলে এটা হচ্ছে 180। এখন তুমি যত চর্চা করবে তত ভালো করে বুঝবে। 6-এর 3 গুণ হলো 18, কিন্তু আমাকে এই শূন্য নিয়েও একটু ভাবতে হবে। তাহলে আমি আরেকটি শূন্যকে এই শেষে লিখতে পারি। এই হচ্ছে 180। একই উত্তর পেলাম যেটা আমরা একটু আগে পেয়েছিলাম। চলো এরকম আরেকটি করি। তাহলে ধরো আমরা 7-এর 50 গুণ করতে চাই এবং আমি তোমাদেরকে উৎসাহিত করব ভিডিওটি সাময়িক বন্ধ রেখে নিজে নিজে চিন্তা করার জন্য এবং তারপর শুরু করার জন্য এবং এরপর আমি কি করছি তা দেখার জন্য। তাহলে 50। আচ্ছা, এখানে কয়েক উপায়ে তুমি চিন্তা করতে পারো। 1, তুমি 50কে 7 বার যোগ করার চেষ্টা করতে পারো। 50 যোগ 50 যোগ 50 যোগ 50 যোগ 50 যোগ 50, এটা হলো 6 বার। আমি আরেকবার করব ঠিক এখানে। তাহলে এটা হলো 50-এর 7 গুণ 50 যোগ 50 হলো 100, 150, 200, 250, 300, 350। তো তুমি এটা এভাবে করতে পারো অথবা তুমি কল্পনা করতে পারো যে এটি করার আরো সহজতর উপায় আছে। তোমাকে শুধু এটা বুঝতে হবে যে 50 আর 5-এর 10 গুণ একই জিনিস, তাই আমরা এটিকে 5 গুণ 10 লিখতে পারি এবং এরপর 7 দিয়ে গুণ করব। আবারও বলছি, কোন বিন্যাসে গুণ করব সেটা ব্যাপার না, তাই আমরা 5 গুণ 7 প্রথমে গুণ করি। আমরা জানি যে এটা হলো 35 এবং আমরা একে 10 দিয়ে গুণ করব। 35 গুণ 10। আমাদের যেটা করতে হবে তা হলো 35-এর শেষে একটা শূন্য জুড়ে দিতে হবে, তা হবে 350। এখন আমি এই শূন্যকে একই রং করতে চাই, এটা হচ্ছে 350। এখন তুমি মনে হয় বুঝতে পারছো আমি এইখানে এই 5-এর দিকে তাকাতে পারি। 7কে 5 দিয়ে গুণ করে আমরা 35 পেলাম, এটা হলো 50। সুতরাং আমাকে আবার 10 গুণ করতে হবে অথবা আমাকে ওই শূন্যকে শেষে দিতে হবে যাতে আমরা ওখানে একটা শূন্য পাই। তাহলে 50-এর 7 গুণ হলো 350।